বন্ধুরা, শুধু তোমারই জন্য রাহুলের দাদু ঠাম্মি দুশ্চিন্তা করছে। তিতলি তখন বাড়িতে ফিরেছে। মেমো তিতলিকে জিজ্ঞাসা করছে সে কোথায় যাচ্ছে। তিতলি বলছে আমার অনেক কাজ আছে। মেমো বলছে নিশ্চয় তিতলি কোনো ঘোটলা পাকানোর চেষ্টা করছে। এদিকে লাক্স এসেছে, সে জানতে পেরেছে রাহুল এই টুর্নামেন্টটা জিতে ফিরেছে। তখন রাহুলের দাদু বলছে আমি জানতাম নিশ্চয়ই দাদু ভাই পারবে। তখন সেখানে রাহুল আর তার বাবা এসেছে। রাহুল রাহিকে খুঁজছে। রাহুলের বাবা তার বাবাকে বলছে কি দুর্দান্ত ম্যাচ হয়েছে, তুমি কল্পনাও করতে পারবে না। তিতলি তারপর বরণ ডালা নিয়ে এসেছে রাহুলকে বরণ করবে বলে। রাহুল বলছে তোমার সাহস তো কম নয়। তখন রাহুলের দাদু বলছে ওকে সাহস তো বাড়ির বড়রাই জুগিয়েছে। রাহি তারপর সেখানে এসেছে। রাহুল বলছে তোমার তো একবার উচিত ছিল ওখান থেকে আসার আগে সবাইকে জানানোর। রাহুলের বাবাও তাই বলছে। তিতলি তখন বলছে দিদিভাই হয়তো খুব ক্লান্ত ছিল তাই জন্য বাড়ি ফিরে এসেছে। রাহি বলছে আমি ঠিক না ভুল তুই পরে বিচার করিস, এখানে আছিস থাক, কিন্তু কোনো কথায় নাক গলাতে আসিস না। জিয়া তারপর রাহুলের জন্য ডক্টর নিয়ে আসে বাড়িতে। ডক্টর জানতে চাই রাহুলের ট্রিটমেন্ট কিভাবে হচ্ছে, কেমন কেমন ওষুধ দিয়েছে। সেখানে কেউ বলতে না পারলে রাহি সবটা এত সুন্দরভাবে সাজিয়ে বলেছে। সেটা শোনার পর ডক্টর বলছে আপনি তো ব্রিলিয়েন্ট, খুব ভালো কাজ করেছেন। এইভাবেই ট্রিটমেন্ট করলে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। রাহুলের বাবা রাহিকে বলে যে রাহুলকে উপরে নিয়ে যেতে। রাহি তারপর রাহুলকে ওষুধ খাওয়াতে গেলে রাহুল বলছে এই সব কেন করছো, যাতে তুমি আমার থেকে মুক্ত পেয়ে যাও, তাই তো। রাহি তারপর রাহুলকে বলে যে একটু শুয়ে রেস্ট নিতে, তারপর এক্সারসাইজ করতে হবে। রাহুল বলে যে তুমি যা খুশি তাই বলবে, সেটা আমি শুনবো না, তুমি আমার সুস্থতা করছো বলে। রাহুল আর রাহি তারপর তর্ক কাটাকাটি করতে করতে রাহুল রাহির গায়ের উপর পড়ে যায় আর চিৎকার করে। তখন সেই চিৎকার শুনে বাড়ির সকলে দরজার সামনে হাজির হয়। সেখানে মেমো আর অনি এসে দেখে যে রাহুল রাহির উপর পড়ে আছে। তারা দরজাটা আটকে দেয় আর বাড়ির সকলকে বলে ওরা তো এক্সারসাইজ করছে, তোমাদের এখানে থাকতে হবে না, চলে যাও এখান থেকে। তিতলিও উকিঝুঁকি মারতে গেলে তিতলিওকে সেখান থেকে তাড়িয়ে দেয়। বাইরে থেকে দরজা আটকে দিলে রাহুল বলে যে মেমোকে দরজা খুলতে, কিন্তু মেমো বলে আর অনি বলে তোমরা একটু নিজেদের মধ্যে সময় কাটাও, আর ডক্টর তো বলেছে যে তোমাদের একটু রেস্ট নিতে হবে। রাহুল আর রাহি তারপর দরজা খুলে বাইরে বেরিয়ে আবার ঝগড়া করতে শুরু করে। রাহুল বলে আমি এই ঘরেই থাকবো না, ছাদে গিয়ে থাকবো। রাহুলের জামাই রাহির কপালে সিঁদুর লেগে যায়। রাহি বলে এই অবস্থায় নিচেই গেলে সবাই কিন্তু ভুল বুঝবে। জিয়া এদিকে উপরে যেতে চাই রাহুলের সাথে দেখা করতে। মেমো আর অনিরা আটকে রেখেছে, বলছে দাদা ভাই তো রেস্ট নিচ্ছে। এদিকে রাহুল রেগে টেগে নিচে নামছে। পিসি ঠাম্মাও বাড়িতে এসেছে। রাহুলের শার্টে যে সিঁদুর লেগে আছে সেটা আড়াল করার জন্য মেমো আর অনি। লাক্স তারপর পর্দা খুলে রাহুল আর রাহিকে আড়াল করে। তারপর জিয়া গিয়ে দেখে যে রাহুলের শার্টে সিঁদুর লেগে আছে। একটা রুমাল নিয়ে রাহির কপালের সিঁদুরটা মুছতে যাবে। রাহুল তখনই জিয়ার হাতটা ধরে নেয় আর এই পর্বটা এখানেই শেষ হয়ে যায়।